হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন ডিজিটাল সবকিছু ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, 2016 সালে নোট বাতিলের কথা সাধারণ মানুষের মনে এখনো আছে। আর কেন্দ্রের এই পদক্ষেপে সাধারণ মানুষকে দিনের পর দিন ব্যাংকের সামনে লাইন দিয়ে দাঁড়াতে হয়েছে। এর ফলে সাধারণ মানুষকে যে দুর্ভোগের মধ্যে পড়তে হয়েছিল সে কথা অনেকেই জানেন এবং তা এখনো কেউ ভুলে যাননি। ঠিক পাশাপাশি এবার লোকসভা ভোটের আগে আবার নোট বাতিল, অর্থাৎ বাজারে আসছে আবার নতুন নোট। এ বিষয়ে রিজার্ভ ব্যাংক কি জানাচ্ছে? আপনারা তো অনেকেই শুনে ফেলেছেন যে নোট বাতিল হচ্ছে, কিন্তু কত টাকার নোট বাতিল হচ্ছে বা সে বিষয়ে রিজার্ভ ব্যাংক কি বলছে, এই সমস্ত বিষয়গুলো নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব। তো অবশ্যই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, সেই কারণে ভিডিওটিকে প্রথম থেকে শেষ অবধি পুরোটাই দেখবেন, কোথাও স্কিপ না করে, যাতে করে কোনো জায়গায় বুঝতে আপনার কোনো রকম অসুবিধা না হয়। তো মূল বিষয়ে যাওয়ার আগে অবশ্যই আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, যদি আপনি আমাদের চ্যানেলে প্রথমবার হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন, যাতে করে আমাদের চ্যানেলে যখনই কোনো নতুন ভিডিও আপলোড হবে তা সরাসরি আপনার কাছে পৌঁছে যায়। তো চলুন দেখে নেওয়া যাক এখানে বিষয়টি ঠিক কি বলা হচ্ছে। এখানে দেখুন একটি আর্টিকেল প্রকাশিত হয়েছে, ইন্ডিয়ান কারেন্সি, ভোটের আগে বাজারে আসছে 100 টাকার নতুন নোট, ফের নোট বাতিল, কি জানালো রিজার্ভ ব্যাংক? ব্যাংক নিয়ামক সংস্থা ভারতীয় রিজার্ভ ব্যাংক তথা আরবিআই দেশীয় বাজারে ইন্ডিয়ান কারেন্সি ব্যাংক নোটস বা ভারতীয় মুদ্রা নিয়ে আরো এক যুগান্তকারী সিদ্ধান্ত নিল। এবার থেকে বদলে যাচ্ছে পুরনো 100 রুপিস নোট বা 100 টাকার নোট। সম্পূর্ণ নতুন রূপে একে বাজারে আনতে চলেছে আরবিআই। কেন্দ্রীয় রিজার্ভ ব্যাংক জানিয়েছে, পুরনো 100 টাকার নোটগুলিতে বেশ কিছু অসুবিধা থাকার কারণে এই নোট সরাতে বাধ্য হয়েছেন তারা। ফলে বোঝা যাচ্ছে নতুন 100 টাকাগুলিতে বিশেষ কিছু সুবিধা থাকতে পারে। 100 রুপিস নোট ইন্ডিয়ান কারেন্সি ব্যাংক নোটস বাই আরবিআই। সরকারও নতুন এই নোট ছাপানোর অনুমতি দিয়ে দিয়েছে। এবার খুব শীঘ্রই পুরনো 100 টাকার নোট সরে যাবে বাজার থেকে, আর নতুন এই 100 টাকাগুলি চালু করবে আরবিআই। ঠিক কি কারণে এমন সিদ্ধান্ত? সাধারণ মানুষের কি সুবিধা হবে এতে জেনে নেওয়া যাক। নিউ 100 রুপিস নোট। দেশীয় মুদ্রার বাজারে স্বচ্ছতা এবং সুবিধা বজায় রাখার জন্য এর আগে একাধিক পদক্ষেপ নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। গত 2016 সালে 500 এবং 1000 টাকার নোটে জাল নোট ধরা পড়ায় এই নোট দুটিকে বাতিল করে তারা। চালু হয় নতুন 500 টাকার নোট। এদিকে গত বছরে আবারও 2000 টাকার নোটে জাল বেরোনোর দরুন এই নোটটিও বন্ধ হয় দেশে। এবার ব্যাংক সিদ্ধান্ত নিল 100 টাকার নোটকে নিয়ে, নিউ 100 রুপিস ব্যাংক নোটস। তো এক্ষেত্রে কোনো জালিয়াতি ধরা পড়ার জন্য নয়, সম্পূর্ণ ভিন্ন এক কারণে নোট বদলাতে চলেছে রিজার্ভ ব্যাংক। আসলে আমরা বর্তমানে 10 টাকা থেকে শুরু করে 500 টাকা পর্যন্ত যে ইন্ডিয়ান কারেন্সি নোটগুলি ব্যবহার করি সেগুলি সব কাগজের তৈরি হওয়ায় সহজে নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এই সমস্যাটি সমাধান করতে 100 টাকার নোটকে নতুন রূপে আনছে আরবিআই। যদি এই প্রয়াস সফল হয় তবে অন্যান্য নোটগুলিকেও বদলে নতুন ছাড়া হবে বাজারে। রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া সূত্রে জানা গেছে, বর্তমান 100 টাকার ইন্ডিয়ান কারেন্সি নোটগুলি যেমন বেগুনি রঙের হয়, নতুন 100 টাকাগুলিও তেমনি হবে। এই নোটগুলিও কাগজ দিয়ে তৈরি হবে, তবে তফাৎ থাকবে শুধু একটি, নতুন 100 টাকাগুলিতে নর্মাল পেইন্টের পরিবর্তে ব্যবহার করা হবে বার্নিশ পেইন্ট। বার্নিশ পেইন্ট হলো সেই পেইন্ট যা কাঠের উপর লাগানো হয়, ফলে কাঠ সহজে ক্ষয় হতে পারে না। আরবিআই মনে করে বার্নিশ পেইন্ট দিয়ে যদি নোটগুলিকে রং করা যায় তবে সেটি দীর্ঘস্থায়ী হবে। এই নোটগুলিকে আপনি যতই ভাঁজ করুন, জলে ভেজান, টানা হেঁচড়া করুন, কিছুতেই নষ্ট হবে না। গত বছর অর্থমন্ত্রী অনুরাগ সিং ঠাকুর রাজ্যসভায় এক প্রশ্নের লিখিত উত্তরে এই তথ্য দিয়েছিলেন। তিনি এও বলেছিলেন যে কেন্দ্রীয় সরকার অনুমোদন দিয়ে দিয়েছে এই ধরনের নোট ছাপানোর। এবার খুব শীঘ্রই সেই নোটগুলিকে বাজারে আনতে চলেছে আরবিআই। সূত্রের খবর, মোট 1 বিলিয়ন এই ধরনের নতুন 100 টাকার নোট বর্তমানে ছাড়ার অর্ডার পড়েছে রিজার্ভ ব্যাংকের উপর। তাহলে বন্ধুরা বুঝতেই পাচ্ছেন, 500 টাকা এবং 1000 টাকার নোটের পরে 2000 টাকা এবং তারপরে আবারও এই 100 টাকার নোটগুলি বদলাতে চলেছে। এবং সেক্ষেত্রে আপনারা এক নতুন ধরনের 100 টাকা পাবেন, যেটি বার্নিশ করা। কালারে কিন্তু একই রকম থাকবে, সেটা বুঝেই গেলেন এই আর্টিকেলটি থেকে। যদি এ বিষয়ে কোনো প্রশ্ন থাকে এবং সরকারের এই সিদ্ধান্তের উপর আপনার কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন।
তো বন্ধুরা, আজকের গুরুত্বপূর্ণ ভিডিও আপডেটটি এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং বন্ধুদের জানার সুবিধার্থে ভিডিওটিকে শেয়ার করবেন, যাতে তারাও বিষয়টি সম্বন্ধে জানতে পারেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হবে আগামী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।